প্রত্যাবর্তনের গল্প লিখে সমতায় ফিরলেও ম্যাচ হেরেছে শেষ মিনিটের গোলে। জাতীয় স্টেডিয়াম ঢাকায় কয়েক সেকেন্ডের আক্ষেপে পড়েছে বাংলাদেশ। হতাশা কাটিয়ে এশিয়ান কাপে বাছাইয়ে আবারও হংকংয়ের সামনে বাংলাদেশ। এবার খেলা হবে প্রতিপক্ষের মাঠে। ম্যাচটি যেমন প্রতিশোধের, একই সঙ্গে মূল পর্বের আশা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ হামজা জামালদের সামনে। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আজ মঙ্গলবার বাংলাদেশ মোকাবিলা করবে স্বাগতিক হংকংকে। কাইটাক স্পোর্টস পার্কে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় শুরু হবে ম্যাচটি। হংকংয়ের সবচেয়ে বড় সুবিধা ঘরের মাঠ। প্রায় 50,000 ধারণ ক্ষমতার স্টেডিয়ামের সব টিকিট ইতোমধ্যে শেষ হয়েছে। বাংলাদেশকে আবারও হারাতে প্রস্তুত দেশটি। বাছাই পর্বে সি গ্রুপে শীর্ষে হংকং। শেষ মুহূর্তের গোলে বাংলাদেশকে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে তারা। অন্যদিকে 3 ম্যাচে 2 হারে তলানিতে বাংলাদেশ। মূল পর্বের আশা বাঁচিয়ে রাখতে বাংলাদেশের সামনে জয় ভিন্ন অন্য পথ খোলা নেই। হামজা জামাল সৌমিত্রা সেই চেষ্টাই করবেন, তা বলার অপেক্ষা রাখে না। আগের ম্যাচের একাদশ নির্বাচন নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। বিশেষত সমিত সোমকে শুরুর একাদশে না রাখায় রীতিমতো প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন কাবরেরা। বাংলাদেশ কোচ অবশ্য আত্মপক্ষ সমর্থন করেছেন, পাশাপাশি শুনিয়েছেন আশার বাণী। কাবরেরা বলেন, আসলে ম্যাচ শুরুর প্রায় 24 ঘন্টা আগে সমিত দলের সঙ্গে যোগ দিয়েছিল। তবে সে ভালো অনুভব করেছিল। প্রায় 40 থেকে 45 মিনিট খেলেছে। আশা করি ফিরতি লেগের জন্য সে পুরোপুরি ফিট হয়ে উঠবে। এখন ভালো করছে, আগের তুলনায় অনুশীলনেই সে অনেক বেশি ভালো করছে। একাদশে যারাই থাকুন, প্রত্যাশা একটাই, জয়। বাছাই পড়বে এখনো জয় অধরা বাংলাদেশের। হংকংয়ের কাইটাক স্পোর্টস পার্কে সেই ডেডলক ভাঙার প্রত্যয় গোটা দেশের।